অর্থাৎ আসলে অর্থাৎ শরীয়তের হুকুম আহকামাত সম্পর্কে কিছু আপনার কাছে আসলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম দিয়া রাহনুমাই করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর ইনাম এটা হবে ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নাদার অবস্থার মধ্যে ছিলেন, অর্থাৎ নবীজির টাকা পয়সা আসলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মারিফতে নবীজির দৌলতমন্দ বানাইয়া দিলা, ধনী বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। এই সূরার শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির 3টা আদেশ পত্রা। 1 নম্বর আদেশ ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। 1 নম্বরে আদেশ পত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, হে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিমরে ঝিড়কি দিও না, ইতিমরে ধমকি দিও না। 2 নম্বরে আদেশ পত্র ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, সাইল সওয়াল করনে ওয়ালার ধমকি দিও না, ঝিড়কি দিয়া ঘুরাইয়া দিও না। আমার দুস্থ কপাল বুজুর্গ কপাল দরওয়াজার সামনে যখন ফকির ইতিম মিসকিন গরীব মানুষ যখন আয়া পৌঁছিব, তারে আমরা ঘুরাইয়া দিতাম না, তারে আমরা খালি হাতে ঘুরাইয়া দিতাম না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর আদেশ করেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে ধমকি দিয়ে ঘুরাইয়া দিও না। আর 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করা ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর আদেশ করা যে আমি আপনারে যেগুলা নিয়ামত দান করেছি, ওই নিয়ামত গুলোরে আপনি বয়ান করতে থাকুন। সুবহানাল্লাহ। আজকে আমি বুঝা যাচ্ছে না যখন কইছি আজকে বুঝা গেছে। আমার দুস্থ কলার বুজুর্গ বলে শুরুতে আমি যে সূরা আয়াত আর হাদিস তিলাওয়াত করলাম, কম সময়ে আমি একবার আড়াই গেছি, যেহেতু হযরত আই গেছে। আর সন্তান হযরত বললে দিয়ে আমার মতো আপনার এক মানুষে আলোচনা করা, আমি মনে করি আর এখানে